হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। বাট এখন একটু হাসছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ হাসিটা হচ্ছে কি তার পিছনে অন্য কারণ আছে। তো যাই হোক, হচ্ছে গিয়ে কয়েকটা কি 1 ডজন আর কি 12টা হাঁসের ডিম শিয়ালদা থেকে কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর আমার হাতে যেই ডিমটা দেখছো না, ওর ওপর থেকে পুরো গ্যাজা উঠছে। কি বলবো, মানুষ যে মানুষকে এতটা ঠকাতে পারে, যে জানে না, যে বুঝবে না, চোখ কান না খোলা রেখে যে রাস্তাঘাটে চলবে, সেই মানুষ ঠকিয়ে দেবে। এখন ভালো মানুষের যুগ নেই। যাই হোক, 1 ডজন ডিম কিনেছে মানুষ, একটা তো ভালো বেরোয়, দুটো তো ভালো বেরোয়, প্রত্যেক কটা ডিম খারাপ। তো যাই হোক, দাদাভাইয়ের হাতে দেখতেই পাচ্ছ অনেকগুলো ডিম, ও কিন্তু এগুলো যাচ্ছে ফেলতে। আর আমি ঘরের ভেতরে মানে আমি ব্লগ ভিডিও ভাবছিলাম শ্যুট করব, যে রান্না করব হাঁসের ডিম, তো সেই রেসিপিটা আমি শ্যুট করব। তো আমার প্রত্যেকটা ডিম পচা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো যাই, তো খুব ভালোই শিক্ষা হয়েছে, যার কাছ থেকে কিনে যায় সে কিন্তু একটা বুড়ি ঠাম্মি ছিল। তো উনিও যে এরকম হতে পারে ও ভাবতে পারেনি। তো আর নেক্সট টাইম কোনোদিনও কিনবে না। তো ওর বোন বলছিল এখান থেকে কিনতে পারতিস দাদা, তো বলেছে যে দেখ এটা হাঁসের ডিম, তো তাই। তো যাই হোক, দেখো আমরা রেখে দিচ্ছি বদমাইশি করে, কারণ সবাই ভাববে হয়তো মুরগি বা হাঁসের ডিম দিয়েছে। একটু ফান করছিলাম, ওর হাসি হয়েছে খুব। তো যাই হোক, ভয়েসটা আমি নিতে পারিনি, ভয়েসটা আমি দিলাম। এখানে একটা দাদুও দেখছে যে আমরা কী করছি। তো দেখতেই পাচ্ছ আমি খুবই, এখানে আমার খারাপও লাগছিল, বাট এতটা ফান হয়েছে না ডিমগুলো যখন আমরা ফেলতে গেছিলাম, সেই কারণে কিন্তু আমি প্রচুর হাসছিলাম। তো যাই হোক, ওর মনটা খারাপ হয়ে গেছে যে আমি ঠকে গেলাম, আমাকে ঠকিয়ে দিল, কারণ ও তো ডিমের সম্বন্ধে আর কি আইডিয়া নেই, বা ভেতরে কী হতে পারে সেটা তো আইডিয়া নেই। অন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো টাটা, বাই বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।